জেলা সভানেত্রী স্মৃতিকণা বসুর উদ্যোগে বর্ধমানের পাল্লা ক্যাম্পে বিজেপির পক্ষ থেকে পরিবর্তন সংকল্প সভা আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন বর্ধমান জেলার সভাপতি অভিজিৎ সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি, 4টে জেলার দায়িত্বে থাকা কনভেনার সুনীল গুপ্তা, রাজ্য নেতা রাজীব ভৌমিক, প্রাক্তন সভাপতি কৃষ্ণ ঘোষ, অর্ধেন্দু বিশ্বাস, সাক্ষী গোপাল ঘোষ, যুব মোর্চার সভাপতিরা, মেমারির সমস্ত মণ্ডল সভাপতিরা এবং সমর্থকরা। এদিন শুভেন্দু অধিকারীকে পুষ্প ছড়িয়ে এবং মঞ্চে দীর্ঘ মাল্য দিয়ে বিজেপি কর্মীরা স্বাগত জানান। শুভেন্দু অধিকারী বলেন, হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে আজ এই সভা করতে হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্নভাবে কটাক্ষ করেন। বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক, দক্ষিণের বিধায়ক খোকন দাস, জামালপুরের ব্লক সভাপতি মেহমুদ খান, মেমারি 1 নম্বর ব্লক সভাপতি সাবির শেখ সহ একাধিক নেতাকে বালি তোলে বলে কটাক্ষ করেন। এই দিন আসুন শুনে নেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন। পূর্ব বর্ধমান থেকে আলে মেরাজের রিপোর্ট, মাটির মানুষ ডিজিটাল নিউজ। আমরা হিন্দুদের উপর অত্যাচারের কথা বলি, আমরা কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তোলার কথা বলি, আমরা সরস্বতী পুজো করার জন্য হাইকোর্টে যেতে হয় এই কথা বলি, দুর্গা ঠাকুর ভাঙা হয় এই কথা বলি, রামনবমীর মিছিলে পাথর ছোড়া হয় এই কথা বলি। কিন্তু অজিত চৌধুরী জিততে পারেননি এই তার রাজনৈতিক দ্বিচারিতার জন্য। তিনি বহরমপুরে এসে তৃণমূলের বিরুদ্ধে বলেন, আবার দিল্লিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ইন্ডি জোটের মিটিং করেন। উনি এর আগেও মিছিল করেছেন, ভাইপো মিছিল। মতুয়া সমাজ তাদের জন্য বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। প্রথম কথা বলি, 1907-8 সালে ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ সৃষ্টি করেছিলেন কেন? যখন সেই সময় বাংলাদেশে মতুয়া তখন তৈরি হয়নি, বিশেষ করে নমশূদ্রদের এবং হিন্দুদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হচ্ছিল, ধর্ম পরিবর্তন করতে। সেই সময় তাদের রক্ষা করার জন্যই প্রভুরা, গুরুদেবরা তৈরি করেছিলেন মতুয়া সমাজ 1907-8 সালে। এবং আজকে তারা সবচেয়ে বেশি বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের উগ্র মৌলবাদীদের দ্বারা সবচেয়ে বেশি অত্যাচারিত, আক্রান্ত। তারা বাংলাদেশ আগের পূর্ব পাকিস্তান ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন, এখনো নিচ্ছেন, তাদের উপর মৌলবাদীদের আক্রমণের কারণে। তাই মমতা ব্যানার্জি যতই যাক, মমতা বন্দ্যোপাধ্যায়কে ওখানকার লোক ভালো করে চেনে। তিনি যে মমতা ব্যানার্জি সিএর বিরোধিতা করেন, সেই মমতা ব্যানার্জির সঙ্গে মতুয়া সমাজ, নবশূদ্ররা থাকতে পারে না, প্রমাণিত। প্রত্যেক দিন গিয়ে হাঁটুন, শরীর ভালো থাকবে, তো ভোট বনগা, গাইঘাটা, বাগদাতে ভোট হবে না। সিদ্দিকী বারবার বাইরে না বলে ওনার সঙ্গে তো সরকারের পক্ষে যোগাযোগ রাখেন, ফিরা থাকেন। আর ওনার সঙ্গে তো মমতা ব্যানার্জির যখন তখন দেখা হয়। কিছুদিন আগেও মমতা ব্যানার্জি ওনার ওখান থেকে ঘুরে গেছে এবং তোমার সিদ্দিকী সাহেব সিকিউরিটি নিয়ে ঘুরেন পশ্চিমবঙ্গ পুলিশের, পাইলট কার থাকে সামনে এবং পিছনে। তিনি সরাসরি মমতা ব্যানার্জিকেই বলতে পারেন। এটা দ্বিচারিতা হচ্ছে না? শওকত মোল্লা খারাপ কিন্তু মমতা ব্যানার্জি ভালো, এটা কিরকম কথা হচ্ছে? যদি কাশবে তো ঝেড়েই কাশবে। যেটা অভিযোগ করছে যে তাদের চাপ সৃষ্টি করা হচ্ছে, কমিশন এবং রাজ্য সরকার, তাদের অভিযোগ কমিশন এবং রাজ্য সরকার চাপ সৃষ্টি করছে। এবং তারা যেটা বলছে, আমাদেরকে সময় দেওয়া হোক, অতটা লোক বানানো হোক, ডাটা এন্ট্রি করতে। মমতা ব্যানার্জিকে প্রশ্ন করুন, নতুন যে রেমুনারেশন ঠিক করে দিয়েছেন ইলেকশন কমিশন বিএলওদের জন্য, মমতা ব্যানার্জি ফিনান্সে ফাইল আটকে রেখেছেন, 80,500 বিএলও নতুন রেমুনারেশন পায়নি। দায়িত্ব মমতা ব্যানার্জির সরকার। দ্বিতীয়, বিহারে এসআইআর এর সময় নীতিশ কুমারজির সরকার 1000 টেম্পোরারি ডাটা অপারেটর দিয়েছে। এখানে ইলেকশন কমিশন 2 মাস আগে প্রপোজাল পাঠানোর পরেও ফিনান্সে আটকে রেখেছে কি? মমতা ব্যানার্জির নির্দেশে প্রভাত মিশ্র, অর্থ সচিব। আর ভুয়া নাম, মৃত নাম, বাংলাদেশি মুসলমানদের নাম রাখার জন্য চাপ কে দিচ্ছে? চাপ রবি চ্যাটার্জি দিচ্ছে, খোকন দাস দিচ্ছে।
মধুসূদন ভট্টাচার্য দিচ্ছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী দিচ্ছে। আমাদের দরকার নেই বিজেপি। বিজেপি ভুয়া নাম মৃত নামে ভোট করে না। আমরা যে 2,33,27,000 ভোট পেয়েছি, নিখাত ভোট। এই ভোটের মধ্যে 0.65% মুসলিম আছে, যারা রাষ্ট্রবাদী মুসলিম। বাকি পুরো ভোটটা সনাতন হিন্দুদের ভোট এবং আদিবাসীদের ভোট। নির্বাচন কমিশনকে তো চিঠি পাঠালেন, কি মানে মূল দাবিটা কি রাখছেন? কি মূল দাবি? নির্বাচন কমিশনকে আপনার তরফ থেকে যে চিঠি আমি সবাইকে এখানে বেরিয়ে প্রেসকে বলেছি, আপনারা একটু ভালো করে বর্ধমানের ডিএম এখানে আছেন বেআইনি ভাবে। তিনি ডিও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার হওয়ার যোগ্যতা তার নেই, ইলেকশন কমিশনের গাইডলাইন হচ্ছে 1 নম্বর। বর্ধমানের ডিএম তৃণমূলের এমএলএ নেতাদের ডেকে ডেকে বলছেন বিজেপি ভালো ভোটার লিস্ট করছে, আপনি করছেন না। এনার কাজ এইটা, আইসারা নিয়েছেন। হ্যাঁ, কয়েকদিন আগে তৃণমূল এমএলএ হুকুম দাসের ভোট আসছে, 5 টাকার খাওয়ার প্লেট উদ্বোধন করতে গেছিলেন। আমি ডিএম এর কাছে জানতে চাই হুকুম দাসের সোর্স কি? এই 5 টাকা করে যে খাওয়ার দিচ্ছে ব্যক্তিগতভাবে, সোর্সটা কি? বালির টাকা না তোলার টাকা? একটা ডিএম জেনে যেতে পারে সোর্স না জেনে? যদি ইনকাম ট্যাক্স থেকে চিঠি দিয়ে জানতে চাওয়া হয় যে আপনি যে খাওয়াচ্ছেন আপনার রোজগার কোথায়, সোর্স কোথায়, দেখাতে পারবেন তো? ডিএম এখানে অবৈধ কাজে যুক্ত। লাস্ট যেটা করেছে পূর্ব মেদিনীপুর, বর্ধমান এবং হুগলির ডিএম, পূর্ব বর্ধমান এবং হুগলির ডিএম কিছু বিএলওকে ডেকেছে ওটিপি দেওয়ার জন্য। ওটিপি আপনার হ্যান্ড ওভার ট্রান্সফার হওয়ার মতো জিনিস নয়। তার কারণটা হচ্ছে ওই ওটিপি নাম্বারটা ওটা আইপ্যাক কে দিয়ে দেবে। আইপ্যাক, ধরুন আমার নাম সিরাজুল মন্ডল, আমার নাম মিলছে না, 2002 ভোটার লিস্টে নেই। ওই এজের সঙ্গে ম্যাচ করে কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদায় কোনো ওই সেম বাবার নামের মন্ডল আছে কিনা দেখে ওটিপি দিয়ে ঢুকিয়ে ওর নামটা রাখার ব্যবস্থা আছে। এটা বিএলওরা আমাদেরকে অভিযোগ করেছে। বিএলওদের নাম দিয়ে অভিযোগ। এই আয়েশা রানীর নামে আমি আজকে ইলেকশন কমিশনের দিল্লি থেকে যিনি এসেছিলেন জ্ঞানেশ ভারতীর কাছে দিয়ে এসেছি। মাননীয় আয়েশা রানী, আপনাকে আমি অনেকদিন আগে থেকে চিনি, উত্তর দিনাজপুর থেকে চিনি। আপনি এসব কাজ করবেন না। এসব কাজ করলে বিপদে পড়বেন। বিপদে পড়লে মমতা ব্যানার্জি কেষ্টমন্ডলকে, শাহজাহানকে, পার্থকে যেমন বাঁচাতে পারেনি, আপনাকেও বাঁচাতে পারেন।